ঘাস কাটার জন্য খেতে আসলাম, আর এই সেই মনটা নষ্ট হয়ে গেল। এদিকে ঘাস এবার হয়েছে পাতলা, মানে খুবই অল্প, আর অপরদিকে ঘাস কাটা প্রায় শেষ। আর এই ঘাসগুলো এখনো বড় হয় নাই, এখনো ছোটই আছে। অনেক টাকা খরচ করলাম এ যাবৎ, না হইলেও 300-400 টাকার সার দিছি। আবার তার পাশাপাশি এই মোটা গুঁড়া দিয়ে গোবর সার দিছি, কিন্তু তাও ঘাসের তেমন আগানোর কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আর এবার ঘাসটাও খুব পাতলা আসছে, যার ফলে ঘাস খাওয়াইয়া মানে গরুর তেমন কোনো কিছুই করতে পারতেছি না। তো সব মিলিয়ে এবার আর কি লসের ভিতরে আছি। এর আগের সিজনে মানে এক লাইনে এত ঘাস হয়েছে, এই যে এইরকম এক লাইনে যে দেখতে পাচ্ছেন, যে এইরকম এক লাইনে এত পরিমাণ ঘাস হয়েছে, না হলেও এক লাইনে 100 কেজির উপরে ঘাস পাইছি। কিন্তু এবার 2 লাইন মিলেও আপনার 80 কেজি ঘাস হচ্ছে না। এবার ঘাসের অবস্থা খুবই খারাপ, তার কারণ ঘন ঘন বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকেই। এই মাসটা একটা দিনও বৃষ্টি ছাড়া না, যদি দিনে না হয় তাহলে রাতে হয়, আর রাতে না হলে দিনেও হয়। এইভাবে প্রতিনিয়তই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি এত ঘন ঘন বৃষ্টি হওয়ার ফলে এই ঘাসের গুঁড়াগুলা পচে যায়, আর ঘাস নতুন করে জন্মাতে পারে না। এই কারণে ঘাসটা এবার সব সিজনের থেকে এই সিজনে ঘাসটা খুবই পাতলা হয়েছে। কিন্তু আমি ঘাসটা মানে যেন ভালো হয় সেই জন্যে অনেক সার দিছি, অনেক গোবর দিছি, অনেক মানে যত্ন করলাম, তারপরেও তেমন আগাইতে পারলাম না। আবার আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে ছত্রাক ধরছে এই ঘাসের মধ্যে। তো ছত্রাক ধরলে কি হয়, যে মূল যে পাতাটা, এটাতে আসলে পাতাই হইতেছে সব কিছু, গুঁড়াটাও তো খাইতে চায় না। তো আসলে পাতার মধ্যে যখন ছত্রাক লাগে তখন এই ঘাসগুলা নষ্ট হয়ে যায়, পাতাগুলা আস্তে আস্তে মরে যায়, শুধু ডাঁটাগুলা থাকে, ডাঁটা কিন্তু খেতে চায় না। তবুও করার কিছু নাই। এখন যেহেতু ঘাস কম হয়েছে, সেহেতু অল্প অল্প করেই খাওয়াইতে হবে। খড়ের যে দাম, খড় খাওয়ায় আসলে গরু লালন পালন করা খুবই কষ্টদায়ক ব্যাপার। দেখুন এই সুবাতে কয়েকটা গাছ, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা গাছ, আর সব এই যে এরকম মনে করেন যে নষ্ট। এগুলা তো খাওয়াইয়া পোষায় না, তো নাই, অমনি কাটতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন একটা সুপ কাটলাম, ঘাস হইতেছে 1 মুঠ। আর এমনও সময় গেছে যে এইরকম একটা সুপ কাটছি, মনে হয়েছে যে একটা সুপেই 1 বোঝা, 1 পাতিল ঘাস অথবা 10-15 কেজি ঘাস হয়ে যাবে। কিন্তু এই সিজনে এই দেখেন, এখানে 2 কেজি ঘাসও হবে না। তো এই হইতেছে অবস্থা। তো যদি এইবার যদি ঘাসের ফলন যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবস্থা খুবই খারাপ। কি করব চিন্তা করে পাচ্ছি না। ঘাস কাটতে কাটতে সর্বনাশ হয়ে গেল। এই দেখুন নখটা একদম পড়েই গেছে, সম্পূর্ণটা কেটে। তো বেহাল অবস্থা। আসলে সময় যখন খারাপ যায়, চারপাশ দিয়ে আসলে ক্ষতি হয়। একদম কেটে আওড়ায় গেল। নিচের ঘাসগুলা কাটতেছিলাম, এই নিচের ঘাসগুলা কাটতেছিলাম, এই সময় এই অবস্থা হয়ে গেল। এইভাবে কাটলে আসলে রক্ত বন্ধ হতে চায় না। তাই এখন বাড়িতে যে যাব, তো বাড়িতে গিয়ে এটা করার কিছু নাই,
রেস্ট নেওয়ার মতো কোনো পরিবেশ নাই আমার। তো এটা আবার ভালো করে বাঁধতে হবে, বাইধা তারপর আবার এই ঘাস কাটার জন্য আসতে হবে। এখন বেলা বাজে হইতেছে আপনার 1:30টার কাছাকাছি, এখনো কিছু খাওয়াইতে পারিনি গরুদের। তো এই হলো অবস্থা। এই আগলা ঘাসগুলো কাটতে গিয়ে এই অবস্থা দাঁড়াইলো আমার। এবার কপাল এতটাই খারাপ যে এবার এই আগলা ঘাসগুলো যে আছে, এই ঘাসগুলো মানে মরে গেছে, পচে গেছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে এই ঘাসগুলো আর কি নাই। যদি এই ঘাসগুলো ভালো থাকতো তাহলে এই ঘাস মিলিয়ে মানে তাও পোষাইতো, কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে এই ঘাসগুলো পচে গেছে। কাটা হাত নিয়ে অমনি আস্তে আস্তে ঘাসগুলো কাটলাম। তো সম্পূর্ণ ঘাস তো মনে হয় আরেক লাইন কাটতে হতে পারে, কারণ এই কয়েকটা ঘাস দিয়ে হবে না, 4টা গরুর পেট উঠবে না। এই কি করা যায়? তো আবার বলতেছি যে মনে মনে কয়েকটা কাঁঠাল পারবো। এই সিজনে একটা কাঁঠালও এ পর্যন্ত খাওয়া হয় নাই। অবশেষে সবগুলা ঘাস নিয়ে আসলাম। আর দেখুন এইগুলাই কাটতে হবে এখন। আসলে এই 1 বালতি করে মনে হয় না এই 4টা গরুর হবে। এখন বেলা বাজে প্রায় 2:30টার উপরে। তো এদেরকে এখনো খেতে দিই নাই। ছাগল আছে, এইগুলা না খাওয়া অবস্থা। আর এই হইতেছে ঘাসের অবস্থা, তার মধ্যে হাতটা কাইটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে কয়েকটা কাঁঠাল পাড়তে চাইছি। তো কাঁঠালগুলো আজকে পাড়তে পারবো কিনা জানি না। এই মুরগির বাচ্চাগুলা গতকালকে ঘাসের নিচে মানে এখানে বাইদা রাখি, এই গাছে একটা। তো কালকে ঘাস ফালানোর সময় নিচে একটা বাচ্চা পড়ে যায় এবং পরে ঘাসগুলো সরাইয়া দেখি যে বাচ্চাগুলো একটা মানে এটা থিতলে গেছে। তো এই ঘাসগুলো কিন্তু প্রচুর ওজন, প্রচুর রোদ হয়। এই রোদের কারণে ঘাস কাটা যায় না। এই রোদ আসে দেখে এই যে কৃত্রিমভাবে একটা ছাউনি লাগাইছি, এই রোদটা না লাগে শরীরে।